মেলা বা অনুষ্ঠানের মধ্যে চিংড়ি মাছের মাথা ভাজা পাওয়া যায়, যেটা খেয়ে একেবারে সিংহভাগ মানুষকেই আসলে বারবার বাথরুমে যেতে হয়। এর অন্যতম একটা কারণ হচ্ছে এই খাবারগুলো কিন্তু বরাবরই অস্বাস্থ্যকর। বাংলাদেশের অভ্যন্তরীণ স্ট্রিট ফুডের মধ্যে এটাও কিন্তু বেশ অন্যতম একটা। আমি আজকে কিন্তু মোটামুটি দোকানদার হিসাবে এখানে আবির্ভূত হয়েছি। শুরুতে চিংড়ি মাছের মাথা খাওয়ার একদমই ইন্টারেস্ট আমার ছিল না, কারণ এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিকর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ কয়েকটা দোকান যখন একত্রিত হয়ে বসে তখন কিন্তু সেখানে ছোটখাটো একটা মেলা মিলে যায়। আজকে আমরা যেখানে এসেছি সেটাও কিন্তু ছোটখাটো একটা মেলা। মেলার মধ্যে উঠেছে হরেক রকমের জিনিসপত্র। একদিকে রয়েছে বাচ্চাদের খেলাধুলোর আয়োজন, আর অন্যদিকে রয়েছে ভাজাপোড়া। ভাজাপোড়ার মধ্যে ছিল চিংড়ি মাছের মাথা অন্যতম। দূর থেকেই দেখলাম যে এটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। তাহলে একটু পাশে যাওয়া যাক এবং সেটার পর্যবেক্ষণমূলক ভিডিও করা যাক। তো সেই সুবাদে আমরা একেবারেই কাছে চলে এসেছি এবং সেটা পর্যবেক্ষণমূলক দেখতেছিলাম। ক্ষুদ্র এই দোকানে শুধু চিংড়ি মাছের মাথাই বিক্রি হচ্ছে না, এর সাথেও রয়েছে বার্গার। আমরা বার্গার রেখে আসলে চিংড়ি মাছের মাথার দিকেই ফোকাস দিলাম, আর একেবারে চলে গেলাম পাতিলের কাছে, মানে সে কিভাবে তৈরি করে আর কি কি জিনিসগুলো ইউজ করে সেটা তার কাছে জিজ্ঞেস করতেছি এবং দেখতেছিলাম। আসলে চিংড়ি মাছের মাথা যেগুলো এখানে ভাজা হচ্ছে আমার মনে হয় না সেগুলো তেমন একটা পরিষ্কার। আর তারপরে সেটা কিন্তু এই বেসনের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এই খাবারগুলো মোটামুটি ঘ্রাণ ছড়ায় আর হচ্ছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষদের কিন্তু আকৃষ্ট করে। আর আকৃষ্টকৃত এই খাবার যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু বরাবর ক্ষতিকর। আমি যেহেতু ভিডিও করতে এসেছি, প্রত্যেকটা অ্যাঙ্গেলেই আসলে ভিডিও নিচ্ছিলাম। তো ভিডিও নেওয়ার পরে দেখলাম যে এখান থেকে যদি আমরা কিছু একটা কিনে না খাই তাহলে কিন্তু দোকানদার মামার মনটা খারাপ হয়ে যাবে। তিনি ভাববেন যে দেখো সে কতক্ষণ এখানে এসে ঝামেলা করে তারপরে চলে গেল। তো সেই সুবাদে কিন্তু আসলে আমি নিজে একটা নিয়েছি এবং আমরা 2-3 জন যারা ছিলাম এরা মোটামুটি ট্রাই করেছি। মেলার মধ্যে প্রচণ্ড রকম ভিড় থাকে, এখানেও কিন্তু তার থেকে আলাদা নয়। এখানে কিন্তু বাচ্চা থেকে শুরু করে হরেক রকমের মানুষ এসেছে। বিশেষ করে বাচ্চারা যারা রয়েছেন তারা কিন্তু এই চিংড়ি মাছের মাথা দেখলেই বলে ওঠে, আব্বু আম্মু আমাকে একটা কিনে দাও। মানে তারা হচ্ছে এগুলোর মধ্যে ব্যাপক পরিমাণে মজা পায়। আমিও আসলে মানে এগুলো অ্যাভয়েড করতে চাই, তথাপিও পারি না। আমার সামনে এই যে ওরা দাঁড়িয়ে রয়েছে, ওরাও কিন্তু আসলে মানে জিজ্ঞেস করতেছিল যে কোনটার প্রাইস কত। এখানে চিংড়ি মাছের মাথা ভেদে প্রত্যেকটার প্রাইস কিন্তু একেবারেই আলাদা। তো তারা জিজ্ঞেস করতেছিল আসলে ছোট থেকে বড় করে প্রাইসটা কিন্তু একেবারেই বৃদ্ধি পাচ্ছিল। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যখন দেখলাম যে পাতিলের মধ্যে যে মাথাগুলো রাখা রয়েছিল সেগুলোর সাইজ কিন্তু মোটামুটি বরাবর একই, তাহলে সেটার প্রাইস কিভাবে বৃদ্ধি পায়? এখন এই যে কথা হচ্ছে যে এখানে যে বেসন যেটার মধ্যে বেশি লেগেছে সেটার প্রাইসটা একটু বেশি, যেটা সাইজে একটু দেখতে বড় সেটার প্রাইস একটু বেশি। এটা কিন্তু ছোটোখাটো একটা ধোকাই বলা চলে। তো ওই যে আমি প্রথমেই বললাম যে লম্বা সময় যাবত আসলে দোকানে ভিডিও করতেছিলাম, তো তিনি আসলে ভাববেন যে এত সময় এসে আমাকে ডিস্টার্ব করলো, ওরা একটা নিল না। তো আমি আসলে রিফাত এবং ইসমাইলকে বারবার বলেছিলাম যে তোমরাও একটা নাও। ওরা আসলে এটা খেতে বরাবরই অনিচ্ছুক হওয়ারই কথা, কারণ এই খাবারগুলো কিন্তু ছোট থেকে বড় আমরা মোটামুটি এখন সবাই জানি আসলে এগুলো ক্ষতিকর। তার মধ্যে রাস্তার পারে মানে স্ট্রিট ফুড, ধুলাবালি, তারপরে ময়লা, আর তার মধ্যে হচ্ছে যারা তৈরি করেন তারাও আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একেবারেই উদাসীন। তারপরেও যেহেতু লম্বা সময় ভিডিও করেছি সেই সুবাদে আমি একটা নিলাম। এখন আমি কিন্তু নিয়েছি মিডলে যেটা ছিল সেটা, যেটার প্রাইস 30 টাকা, কিন্তু আমি তাকে বলে নিয়েছি আমি কিন্তু 30 টাকা দিব না, আমি বড়জোর এটার দাম 20 টাকা দিতে পারি। তো দোকানদার একটু মুচকি হাসলেন, তিনি আসলে বুঝতে পারছেন যে যেহেতু ওরা ভিডিও করছে ওদেরকে আসলে ফ্রিও খাওয়ানো উচিত। তো আমি আসলে ফ্রি নিব না, 20 টাকাই দিব। তো সেই সুবাদে আমি একটা নিয়েছি এবং সেটাতে কিছুটা সস দিয়ে নিয়েছি। সসের ঘ্রাণটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আসলে আমরা আগে পরে দেখে থাকি যে বরাবরই আসলে রেস্টুরেন্ট, তারপরে হোটেল, সেখানে যে সসগুলো ইউজ করা হয় সেগুলোর কিন্তু অনেক সময় মানে ডেট ওভার থাকে। তো আমি যে চিংড়ি মাছের মাথা নিয়েছি সেটা থেকে কিন্তু একেবারে ধোয়া উঠতেছিল, গরম গরম, অসম্ভব মজাও লাগার কথা। আসলে যারা দেখবেন তাদের মুখে কিন্তু জল আসতেও পারে, তথাপিও আপনারা সেটা কন্ট্রোল করবেন, কারণ এই জিনিসটা একেবারেই ক্ষতিকর। এখন আসলে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, আপনি তো বরাবরই যেগুলো খান এগুলো সম্পর্কে ব্যাড রিভিউ দেন, মানে স্ট্রিট ফুড যেগুলো আছে এগুলো ক্ষতিকর, হ্যান ত্যান, তারপরেও নিজে তো আসলে কন্ট্রোলে থাকেন না। তো আমি আসলে কন্ট্রোলে থাকতে চাই, কিন্তু যখন একটা ভিডিও করতে যাই তখন কিন্তু মনে হয় যে না আসলে কিছু একটা কেনা উচিত ওনার কাছ থেকে। না কিনলে উনিও আসলে মন খারাপ করবেন, আর এতক্ষণ ভিডিও করেছি সেটা দেখতেও আসলে বেমানান। তো সেই সুবাদেই আসলে মূলত এই স্ট্রিট ফুড যেগুলো রয়েছে, চটপটি, হালিম, ফুচকা, তারপরে এই চিংড়ি মাছের মাথা ভাজা, হ্যান ত্যান, এগুলো খেয়ে থাকি আসলে। তারপরেও আমার বক্তব্য একটাই, এগুলো থেকে আমাদের প্রত্যেকেরই দূরত্ব বজায় রাখাটা অতীব জরুরি। কেননা আমরা বর্তমানে যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলোর বেশিরভাগই আসলে তেমন একটা প্রোটিন সমৃদ্ধ নয়। তার উপরে যদি এই স্ট্রিট ফুডগুলো আমরা বেশি খাই তাহলে আমাদের গ্যাস্ট্রিক থেকে শুরু করে সেই গ্যাস্ট্রিক কিন্তু আলসার হতে সময় লাগবে না। অতএব আমাদের উচিত যথাসম্ভব নিজেকে এটা থেকে দূরে রাখা, যতটুকু পারা যায় আর কি। তো আজকে থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।